লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে প্রতিবেশীর করা মিথ্যা মামলা থেকে বাঁচতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী। তবে পুলিশ বলছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে। গত নভেম্বর 2023 তারিখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকায় মফিজুল ও জফের গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। পরে স্থানীয়রা থানায় উভয় পক্ষের মামলা হলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে মফিজুলের বিরুদ্ধে। এটা আমি কিছু দেখিও নাই, জানিও না, এবং ওই উপস্থিত আমি ছিলামও না। হ্যাঁ, পরে শুনছি যে চোখ একজনকার হানিয়া নষ্ট করে দিছে। হ্যাঁ, কিন্তু ওটা চোখটা তো এখন প্রমাণিত হচ্ছে যে চোখটা ঠিকই আসলে নাই। না, আমি দেখিনি। না, এটা আমি দেখিও নাই, আর আমি বলতেও পারবো না। মারামারি ঘটনা কি এই কাজী হয়েছে জফুরের সাথে, এখন মফিজুলের এবার দুই জনকার ঘটনা আর ফাঁকত গেছে কাজ জানেন না, আমরা ওখানে যাইও না, কোনো পক্ষও নয়। আমি তো ছিল না, মিন্টুও ছিল না, কিন্তু ওই পক্ষ যে আসামি করছে ওটাও তার ঠিক না। আর এই পক্ষ যে ওই মফিজুল পক্ষ যে তার সাক্ষী করছে ওটাও ঠিক না। সেখানে ঘটনাস্থলে ছিলই না ওই দুজন, আমিও ছিলাম না। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমার বাড়ি বাউড়া নবীনগর। আমার বাড়ির পাশে জফির ও মফিজুল মারামারি হয়েছে। তা আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না, আমি ওদের ঘটনাস্থলে ওরা মারামারি করে যাওয়ার পর আমি শুনতেছি বলে অনেক কয়েকজন মারামারি হওয়ার পর আমি শুনতেছি সবাই মেডিকেল হয়েছে। আর মেডিকেল হওয়ার পর মানে পুলিশ তদন্ত 2-3 দিন পর আসার পর আমি দেখতেছি আমার নাম ওখানে আসামি করা হয়েছে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমি এই মামলার সুষ্ঠু তদন্ত চাই। আমি যদি এই মামলার সাথে জড়িত থাকি তাহলে আমার শাস্তি হয় হোক, আর যদি না থাকি ওনার কাছে আমার অনুরোধ, আমার যদি এই নামটা উনি যদি রাখে না কাটি দেয়। হ্যাঁ, দাবি ঠিক আছে, যদি সে জড়িত থাকে তাহলে যাবে, জড়িত না থাকলে সে কখনোই করবে না।